কতখানি ফুলে উঠেছে দেখুন। বাপরে, একদম ঢোলকের মতো ফুলে উঠেছে। নমস্কার বন্ধুরা, আসান কুট্টুরে আপনাদের স্বাগত। এখন আমি আলু কুলচা বানাবো। কিভাবে করছি, কি কি লাগছে সব দেখাচ্ছি, চলুন। এর জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা, 1 বাটি আটা, দুটোই সমান পরিমাণে। আপনারা ইচ্ছে করলে কিন্তু 2 বাটি আটা বা 2 বাটি ময়দা নিতে পারেন। এবার এটাকে আমি একটু মেখে নিচ্ছি, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার মাঝখানে একটা জায়গা করব, এতে আমি দিয়ে দেব দই। চার টেবিল চামচ মতো এতে দই দিয়ে দিলাম। এই দইয়ের উপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হবে এটা খাবার সোডা বা বেকিং সোডা, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি এটা বেকিং পাউডার। দিয়ে এটাকে একটু নেড়ে নেব, একটু মাখিয়ে নেব, 5 মিনিট রেখে দেব। এটা ফুলে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল, 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে আগে এগুলোকে মাখবো। একদম ফেটে উঠেছে। মাখা হয়ে গেছে, এরকম ঝুরঝুরে করে মাখবো। এইবারে আমি জল দেব, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। ময়দা মাখা হয়ে গেছে, মানে আটা মাখা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি কি করছি। আমার মাখা হয়ে গেছে এটা। এবার এতে একটু হাতে তেল নিয়ে, রিফাইন্ড তেল নিয়ে একটু এতে মাখিয়ে নিচ্ছি। হালকা হাতে মাখিয়ে নিয়ে ব্যাস, এটা এবার ঢেকে রেখে দিচ্ছি। এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করব। তার জন্য কি করছি দেখাচ্ছি। আমি 5টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একটু মিডিয়াম আর বড় সাইজের আছে। এগুলোকে একটু এইভাবে আমি স্ম্যাশ করে নেব। হয়ে গেছে। এবার আলু মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো বিট নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অনেকটা পরিমাণে ধনেপাতা, কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। ব্যাস, গ্যাস বন্ধ করে দিলাম। এটা গরম হয়ে গেছে। ঢেলে দিচ্ছি এটা আলুর পুরো। দিয়ে দেবো একটু নুন, সাধারণ নুন আন্দাজ মতো দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম বিট নুন। এবার এগুলো সব একসাথে মেখে নেব। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, তাই জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি গুঁড়ো।
গুঁড়ো চিনি দিচ্ছি। আপনারা কেউ ইচ্ছা হলে কিন্তু লেবুর রস, চিনি গুঁড়ো এগুলো স্কিপ করতে পারেন। এবার আমি ডো থেকে বড় বড় কয়েকটা লেচি কেটে নিচ্ছি। নিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, একটু বেলে নেব। নিয়েছি ছোট সাইজের। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। দিয়ে এরকমভাবে টেনে নেব। পুর ভরা লেচি তৈরি। এবার বেলে নেব। এখন আমি একটুখানি তেল দেব। আলতো হাতে বেলে নেব। তাওয়া নিয়ে নিয়েছি, গ্যাস জ্বেলে দিচ্ছি। এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে আমি 2-3 চামচ জল নিয়ে নিচ্ছি। জলটা একটু গরম করব। জলটা একটু গরম হোক। এটা আমার বেলা হয়ে গেছে। এর ওপরে আমি ছড়িয়ে দেব একটুখানি কালো জিরে আর একটুখানি ধনেপাতা। হালকা হাতে একটু বেলে নেবো, এগুলোকে বসিয়ে নেবো আসলে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম আঁচে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে, খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে দেব। এবার এতে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু বাটারও দিতে পারেন বা রিফাইন্ড অয়েলও দিতে পারেন, যার যেটা ইচ্ছা। আবার কিছু নাও দিতে পারেন। কতখানি ফুলে উঠেছে দেখুন। বাপরে, একদম ঢোলকের মতো ফুলে উঠেছে। দুদিকটাই ভালো মতো একটু ব্রাউন করে ভেজে নেব। চেপে চেপে ব্রাউন করে ভেজে তুলব। আমার আলু কুলচা সাথে চিকেন রেডি টু সার্ভ। আজকের সানডে লাঞ্চ আমি এই দিয়েই করছি। ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক টিপস বানাতেই বলেছি, তবু হয়তো খেয়াল থাকবে না। তো মেন যে জিনিসগুলোর ওপর খেয়াল রাখতে হবে, যেটা না খেয়াল রাখলে ঠিক মতো হবে না, নতুনদের উদ্দেশ্যে, উপরন্তু গৃহিণীদের উদ্দেশ্যেও বলছি, কারণ সবসময় তো এগুলো করা হয় না, সেই জন্যই বলছি। কিছু টিপস আমি বলে দিচ্ছি। তার প্রথমটা হচ্ছে, তাওয়া যখন বসাবেন বা ফ্রাই প্যান যখন বসাবেন আর কি, তখন কিন্তু 2-3 চামচ জল দেবেন। জল দিয়ে ওটাকে গরম করবেন। জলটা কিন্তু গরম হবে। তারপরে মাঝখানে কুলচাটা বসিয়ে দেবেন। এবার কুলচাটা যখন বসিয়ে দিলেন, তখন কিন্তু আঁচটা মিডিয়ামেই থাকবে। প্রথম থেকেই আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ ওই যে সাইডে যে জলগুলো চলে যাচ্ছে না, ওই জলের ভাপেতে এ ফুলে উঠবে। ঠিক আছে। এবার 4 নম্বর ধরুন যে 1 মিনিটের জন্য এটা ভাজবেন।
একদম 1 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ওটা করবেন, তারপর ঢাকাটা খুলে নেবেন। ঠিক আছে? 5 নম্বর হচ্ছে ঢাকাটা যখন খুলে নেবেন তখন এরকম হতে পারে যে দেখলেন হয়তো খুব একটা ফোলেনি, চিন্তা করার কোনো কারণ নেই, ওকে একটু সময় দেবেন, ও আস্তে আস্তে কিন্তু ফুলবে। আর যখন আপনি ঘি বা বাটার ব্রাশ করবেন বা রিফাইন্ড অয়েল ব্রাশ করবেন তখন কিন্তু অলরেডি ও আস্তে আস্তে ফোলা শুরু করবে। ঠিক আছে? মন খারাপের কোনো কারণ নেই। তারপরে এটাকে আবার উল্টে দেবেন, উল্টে দিয়ে যখন আবার অপোজিট দিকে আর কি ব্রাশ করবেন, যা হোক, হ্যাঁ, ঘি বা বাটার বা অয়েল, তো তখন কিন্তু সে আরও ফুলে উঠবে একদম ঢোলকের মতো। মিডিয়াম আঁচই প্রথম থেকে শেষ অবধি রাখবেন, দেখবেন নিশ্চিন্তে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। একটা ভালো কুলচা যদি বানাতে চান তাহলে এগুলো কিন্তু ভীষণ দরকার। আজকের মতো এখানেই রাখছি। আমার এই আলু কুলচা এবং তার সাথে চিকেন দিয়ে আজকে সানডে লাঞ্চ করছি। আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগে। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।